শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আগে ঘুম থেকে উঠেই না দিনটা অন্যরকমভাবে কাটতো, আর এখন কাটে আরেক রকমভাবে। কি বলতো, অনেক রকম গাছ লাগিয়েছি। চোখ মেলতেই শুধু মনে হয় আগে ঘুম থেকে উঠি, গাছগুলোকে দেখি চোখ মেলে কেমন হয়েছে, তারপরে অন্য কাজ করি। আর এগুলো দেখলে মন প্রাণ এত শান্তি লাগে, কি বলবো। বিভিন্ন রকম মানসিক চাপ, চিন্তা, তো এইগুলো নিয়ে প্রচুর খারাপ অবস্থাতে আছি। আর বলতে পারো এগুলো কোনোটাই আমার শ্বশুরবাড়ির দিক থেকে না, সবটাই আমার বাবার বাড়ির দিক থেকে। তো অনেকটাই চাপের মধ্যে আছি, যার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। তো অনেক রকম সমস্যা, প্রবলেমের মধ্য দিয়েও চেষ্টা করে গেলাম ভিডিওটা দেওয়ার জন্য। আজকে এতটাই অবস্থা পরিস্থিতি খারাপ, তোমাদের সাথে আমি বলে বোঝাতে পারবো না। তো তার মধ্যেও ভিডিওটা ভাবলাম দিই। সকালবেলা উঠে দুধ চা করে নিলাম, আর এখন চলে এসেছি হাঁসেদের খাবার মেখে ওদেরকে খেতে দিতে। আর ডোবে ডিম আছে কি সেটা দেখলাম, আজ না কোনো হাঁসে ডিম পারিনি। তো চলো পাতি হাঁসগুলোকে একধারে খেতে দিই, আর তারপরে রাজহাঁসগুলোর ডোবটা খুলে দেব, মুরগিদের ডোব খুলে দেব, এদেরকে খেতে দেব। আমি একটা বুদ্ধি করেছি। তো কি জানো তো, যেহেতু আমার বাড়ি অনেক ঘাস আছে, ভাবছি দুটো খাসি ছাগল পুষি। তাহলে না বছর শেষে আমি কিন্তু অনেক টাকায় বিক্রি করতে পারবো। আর এরকম ছোট ছোট যদি একটু কাজের পিছনে লেগে থাকি, মনটাও বেশ ভালো থাকবে। তো যাই হোক, আমার রাজহাঁসগুলো এত বেশি কথা শোনে, যেখানেই থাক না কেন ডাকলে চলে আসে। আর আমি কাজ করলে তোমার পেছন পেছন ঘুরে বেড়াই। অবলা জীব কিন্তু কখনোই বেইমানি করে না। তো চলো এখন বাসন কোসনগুলো এঁটোকাটা ধুয়ে এগুলোকে মেজে পরিষ্কার করে নিই। আজকে না মেঘলা ওয়েদার, আর একবার করে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আবার রোদ্দুর উঠছে, এইরকমই অবস্থা। তবে ভালোই লাগে বর্ষাকালে, একটু বৃষ্টি হবে একটু রোদ্দুর উঠবে। কিন্তু একটানা যদি এক সপ্তাহ বৃষ্টি হতে থাকে, তখন উঠোন স্যাঁতসেঁতে থাকে, জামা কাপড় শুকায় না, তখন কিন্তু কেমন একটা লাগে। তবে বর্ষাকালটা একেবারে খারাপ লাগে না। তো যাই হোক, চলো বাসন কোসনগুলো মেজে নিই। অন্য বার না এতদিন কত করে পানি উঠে যায় আমাদের উঠোনে, এবার এখনও উঠিনি। আমাদের একদম রাস্তার মুখ থেকে যেখান থেকে পানি ঢুকতো, ওই জায়গাটা এত পরিমাণে পানি ঢুকতো যে আমাদের এই সব জায়গাগুলো খুব তাড়াতাড়ি পানি উঠে ভেসে যেত। একটু ডোবা জায়গা তো ওই কারণে। তো হাজব্যান্ড এবার জোন নিয়ে ঠিক করে জায়গাটা ভর্তি করে নিয়েছিল। এখন আর কিন্তু আগের মতো পানি ঢুকতে পারে না, ওই কারণে পুকুরটা এখনও ভর্তি হয়নি। আর এবার দেখলাম বৃষ্টির ভাগটাও কিন্তু একটু কম আছে। তো যাই হোক, এই একটা হাঁড়ি আছে কালির হাঁড়ি, এটাকেও এখন মেজে ঘষে পরিষ্কার করে নেব। আমার উনানে আমি কিন্তু রান্না করি, কিন্তু দেখো সেরকম কালিই হয় না। পাইপের উনানে কিন্তু এই গুণটা খুব ভালো, তলায় অল্প একটু কালি পড়ে। আর দেখো যেমন গ্যাসে রান্না করলে থাকে, হাঁড়ি কিন্তু ওরকমই থাকে। তো এই হাঁড়িটার অনেক বয়স। আগে যখন নতুন নতুন হাঁড়িতে রান্না করতাম বিয়ের পরপরই আর কি, তো ভাবতাম কালি টালি তোলা অতটা না হ্যাবিট ছিল না, মনেও তো রাঁধবো খাবো এরকম। আস্তে আস্তে মানুষ কিন্তু সংসার করতে করতে সংসারটা সুন্দর শেখে। এখন যেরকম একটা নতুন হাঁড়ি কিনলে মনে হয় যে হাঁড়িকুড়ির তলায় কোনো রকম কালি পড়তেই দেবো না, আগে সুন্দর করে নেওন দেবো, তারপরে ওতে রাঁধবো। আর রান্না শেষে মেজে একদম রূপোর মতো চকচকে করে রাখবো। যতক্ষণ কালি না উঠবে সার্ফ বা সাবান দিয়ে ওই রকম ঘষতে থাকবো সেই পাত্রটা। আগে না অতটুকু জ্ঞান বুদ্ধি ছিল না, ওই রাঁধতে হবে কালি পড়বে, কালি পরে পড়ুক ওপর দিয়ে মেজে রাখবো। তো এই সকল জিনিসগুলো মানুষ কিন্তু দেখে শেখে আর ঠেকে শেখে। বলতে পারো অনেককে দেখেই আমার অনেক জায়েদের কাজকর্ম, আশেপাশে মানুষের কাজকর্ম দেখতে দেখতে শিখে গেছি। তো যাই হোক, এখন চলে এসেছি ঘরের মধ্যেও কাজকর্ম করব। আর হয়তো আমার গলার ভয়েসটা শুনতে তোমাদের একটু খারাপ লাগতে পারে, কারণ আমার গলা ভেঙে না গলার অবস্থা খারাপ, কথা বলছি একদম খুব কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি। তো সবাই আমার কণ্ঠটাকে অনেক পছন্দ করো, আমার ভয়েস শুনতে অনেকে বলে ভিডিও দেখো, হয়তো তাদের খারাপ লাগতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। আশা রাখছি তোমাদের দোয়ায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। এদিকে দেখো এখন আমার বাড়ি ভর্তি কাজ, ঘুম থেকে উঠে আগেই ভাবি কোনটা করব। কিন্তু যেটাই হাত দিই মনে হয় আর একটা হচ্ছে না, এইটাই হাত দিলে আর একটা হবে না, আমি কোনটারে কোনটা করবো আমি নিজেই বুঝতে পারি না। তো বাসন মাজলাম বাইরে, কেন জানো তো কখন বৃষ্টি চলে আসবে,
আর বাসনটা আর বাইরে মাজতে পারবো না, অনেক সমস্যা হয় ঘরে বাসন মাজতে। ওই কারণে আগে বাইরে থেকে মেজে আসলাম। আর আমাকে এক বোন সুন্দর কমেন্ট করেছো, আমি একটা আইডিয়া করছিলাম মনে মনে, সেইটা তোমরা আমাকে ধরিয়ে দিয়েছো। তো তোমাদের মনের কথার সঙ্গে ভাবো আমার কথার কত মিল আছে। আমি ইদানিং করে ভাবছিলাম আমার যে মাটির উনানের রান্নাঘরটা, ওখানে একটা বাসন মাজা পানি নেওয়ার জায়গা করে নেব। তাহলে দেখা যায় একদম হাতের কাছে পানিটা পাবো, আরও সুবিধা হবে। আর বড় বড় কালির হাঁড়ি কুড়ি যেগুলো রান্না করতে করতে ধুয়ে রাখতে হয়, ওগুলো আমি ওখান থেকে ধুয়ে নিতে পারবো টপাটপ। তো তোমরা কিন্তু আগে থাকতে আমাকে ওই আইডিয়াটা বলেছো। অনেকেই বলেছো দিদিভাই রান্নাঘরে একটা পানির কল করে নাও, এতে করে তোমার পানি নিতেও সুবিধা হবে রান্না করতে করতে, আর দুটো একটা হাঁড়ি করা ধুয়েও নিতে পারবে। তো অনেক সুন্দর আইডিয়া দিয়েছো, কারণ যখন জোরে বৃষ্টি হবে তখন কিন্তু আমি পুকুরে গিয়ে কাজ করতে পারবো না, ওখানে বসে করতে পারবো। থ্যাংক ইউ, সবাই এইভাবে আমার পাশে থেকো আর তোমাদের সুন্দর সুন্দর মতামত জানিও। এদিকে ঘর থেকে চলে আসলাম বাইরে, বারান্দাটাকে গুছিয়ে নেব। বাচ্চা কাচ্চার বাড়ি থাকলে দেখো, কোথাও কাপ, কোথাও প্লেট, কোথাও ছুরি, কোথাও কাঁচি, কত কিছু বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো আমার হেলমেটটা আমি ওখানে রেখে দিয়েছিলাম, কাল ভিজে গেছিলো। এই বৃষ্টি মাথায় না হেলমেট না পরে বেরোনোই এখন দুষ্কর। একে তো রাস্তা স্লিপ, তারপরে বৃষ্টি পড়ে, আর আমার তো রেনকোট নেই। তো যদি মাথাটাও না ভেজে তাহলে কিন্তু অনেকটা সেভ হয়। তো মেয়েকে স্কুলে নিয়ে যেতে গেলে রোজ আমাকে ভিজতে হয়, আরও ভিজে ভিজে গলার অবস্থা খারাপ হয়ে গেছে। তো ভাবি রেনকোট কিনবো, তারপরে এই দাম দেখে না আর ইচ্ছা হয় না যে 400-500 টাকা দিয়ে আবার একটা রেনকোট কিনি। ভিজে ভিজেই যাই, আর এতে আবার হয়ে যাবে। প্রত্যেক মাসে বাচ্চা কাচ্চার টিউশন মাইনে, তারপরে স্কুলের মাইনে, তারপরে দুধের খরচ, খাবার খরচ, এত কিছু সাপটাতে গিয়ে পুরো হিমশিম খেয়ে যেতে হয়। সেখানে নিজের জন্য কিছু যে কিনবো সেটা ভাবতে গেলে অবাক লাগে। তো ভাবি যতটুকখানি আর কি চালিয়ে নেওয়া যায়। একটা নাইটি প্রায় 1-1.5 বছর ধরে প্রায় চালিয়ে নিই। আর আমি কিন্তু শুধু ভালো নাইটি পরি না, একদম পুরো নাইটিগুলোর অবস্থা খারাপ হয়ে যায় সেই নাইটিগুলো আমি ভালো নাইটির সাথে পরি, যাতে করে নাইটিগুলো একটু কম নষ্ট হয়। তো আজ করব একটু ডিম আলু, আর তার সঙ্গে দেখো আমার ননদ অনেকগুলো কচু শাক এনে দিয়েছে, সেইটা কেটেছি, সেইটাই রাঁধবো। তো সকাল সকাল সবজি কাটা অনেক সমস্যা ঝামেলা, আর যেহেতু সেরকম কোনো সবজিই নেই ওই কারণে ভাবলাম তাড়াহুড়ো করে ডিম আলুটাই রান্না করি। তো কতটা রান্না করতে পারবো এতটুকুনি সময়ে জানি না, তারপরেও তোমাদের সাথে শেয়ার করতে থাকি চলো। আজকে আমার এই ছোট্ট মাটির রান্নাঘরটাকে একটু অন্যরকমভাবে সাজিয়ে নেব, আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে আদা রসুন বাটা দিলাম, আর ভাতটা কিন্তু উতলেও গেছে। এত তাড়াতাড়ি এই উনানে রান্না হয়, শুধু জোগাড় করে নিয়ে বসার পালা। তো তারপরে সেদ্ধ আলুগুলো তুলে দিলাম, আর একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ঝোল দিয়ে দেব। ডিমগুলো তো সেদ্ধ হয়ে গেছে, এই পাশে বসে আমি ছিলে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে ডিম দিয়ে ঝোল দিয়ে দেব। তো সুন্দরভাবে আলুগুলোকে কষিয়ে নিলাম, আর এর ভিতরে যখন পুরোপুরি ঝোল শুকিয়ে গেল তখনই ঝোলটা দিয়ে দেব, তাহলে বেশ ভাজা ভাজাও হয়ে গেল, আর ঝোলটাও কিন্তু খেতে ভালো লাগবে। ডিম আলুর ঝোল আমার মনে হয় একটু পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। তো চলো রান্নাবান্নাগুলো শেষ করব। আমার ননদ এসছে ওদিকে, ননদের সাথে আমি কথা বলছিলাম। আর উনানে আগুন দেখছো কত সুন্দর তাড়াতাড়ি জ্বলে। এদিকে যাতে কচু শাকটা তাড়াতাড়ি হয় তার জন্য নুন হলুদ প্রেসারে দিয়ে কচু শাকের এই ডাঁটাগুলো তুলে দিচ্ছি। এগুলো কিন্তু হতে একদমই সময় লাগে না, তবে তোমাদের হাতে যদি একটু সময় থাকে তাহলে প্রেসারে দেবে না, কড়াইয়ের মধ্য দিয়ে সিদ্ধ করবে, আরও সুন্দর লাগবে খেতে। আমার হাতে সময় কম ছিল তো ওই কারণে প্রেসার কুকারে দিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন এই যে ভাত খেতে বসছি। তো আমার ননদকে আগে দিয়ে দিয়েছি, তারপরে আমি খাবো। তো একসঙ্গে বসে কিন্তু খাওয়ার একটা মজাই আলাদা, একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো আমরা খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করব, তারপরে বললাম রান্নাঘরটাকে অন্যরকম করে গোছাবো। আগে মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপরে এসে ওই সব কাজগুলো আমি করব। তো প্রত্যেক দিন আমাকে ঘুম থেকে উঠেই একটা রুটিন তৈরি করতে হয়, কোনটা এর আমি কোনটা করব। রুটিন মাফিক না চলতে পারলে কিন্তু সমস্ত কাজে হুলস্থুলুস হয়ে যায়। এখন বাসনপত্রগুলো আমি কিন্তু মাজবো বলে সব বাসনগুলো এক জায়গায় করে রেখে ঘরে গিয়ে আমি জামা কাপড় পরছিলাম স্নান করে, যেগুলো আমি একটা টাইমে ধুয়ে সবগুলো মেজে নেব। এর মধ্যে দেখছি আমার ননদ যা যেখানে কাজকর্ম বাকি ছিল বাসন মাজা সবটাই করে দিয়ে তারপরে বাড়ি চলে গেছে। তো আমি এদিকে স্নান সেরে নিয়েছি, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, মেয়েকে নিয়ে স্কুলে যাব, এত কাজকর্ম এত তাড়াহুড়ো করে করে এখন নেমেছে বৃষ্টি। বলো এই বৃষ্টি মাথায় কী করে নিয়ে যাব।
মেয়ের তো রেনকোট আছে, অসুবিধা হবে না, তো আমার হচ্ছে সমস্যা। তো যাই হোক, বৃষ্টিটা একটুখানি কমলো, জামা টামাগুলো পরে নিলাম, আর 10টা 10 কিন্তু বাড়িতেই হয়ে গেছে। ভাবলাম বৃষ্টি হবে আর যাওয়া হবে না হয়তো, ওই কারণে টিফিনটা না আমি আর গুছিয়ে রাখিনি। তো ড্রেস পরে গুছিয়েছিলাম, টিফিনটা এখন গুছিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের ড্রাগন ফল কেটে নিচ্ছি, প্রায় 700-750 গ্রাম ওজন হবে। তো আমার মেয়ে যেহেতু খেতে অনেক পছন্দ করে, ওর পাপা কিন্তু স্কুলে টিফিনের জন্য ওকে এনে দেয়। তো দেবো আজ ড্রাগন ফল, তার সঙ্গে একটা কলা, আর তার সঙ্গে একটা ক্যাডবেরি বিস্কুট। তো এই 2-3 রকমই দেবো। আর ছুটি হবে সেই একটা 10-15ই। তারপরে বাড়িতে এসে আমার অনেক কাজ আছে, পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার মাটির রান্নাঘরটাকে একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব, আর কোথায় কি রাখি কি করি অবশ্যই তোমরা পাশে থেকো, দেখতে পাবে রান্নাঘরটাকে পুরো অন্যরকমভাবে অল্প স্পেসের মধ্যে অনেক হাঁড়ি কুড়ি সাজিয়ে গুছিয়ে পুরো অন্যরকম করে ফেলবো। অবশ্যই তোমরা পাশে থেকো। এদিকে টিফিনটা প্রায় গুছিয়ে নিলাম, আর মেয়েকে নিয়ে বেরোবো। এই মুখে আবার জোরে বৃষ্টি। তো ঈশাকে আমি রেনকোট পরিয়ে দিয়েছিলাম, সিমরান রাস্তার ধারে নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও গুছিয়ে বাইরে এসেছি। বৃষ্টিটা একটু কমলেই বাইরে বার হব। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, দেখে না অতটাও মনে হচ্ছে না, কিন্তু অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এদিকটাই দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের রাস্তা, আর এটা হচ্ছে রাস্তার মুখ। আর এখানে আমাদের একটা চাচের ছোট ঘর করা আছে, এর মধ্যে আমি গাড়ি রাখি। এই ঘরটা তোমাদের দেখানো হয় না কখনো। তো এখানে একটা তক্তপোষ টুকটাক জিনিসপত্র রাখা আছে, কারেন্টের লাইনও করা আছে। গাড়িটা কিন্তু আমি এখানে রেখে তারপরেই বাড়িতে যাই। তো যাই হোক, গুছিয়ে গাছিয়ে দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি কমে দেখি। আর এই বৃষ্টি কমতে কমতে স্কুলেরও কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আমাদের এখান থেকে কোনো গাড়ি কিংবা টোটোয় করে যে যাব, তো রাস্তার অবস্থা অনেক খারাপ, কোনো টোটো কিংবা গাড়ি ঢোকে না। তো যাই হোক, এখন গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়লাম, আর দেখা হচ্ছে সেই দুপুরবেলা। এখন দেখা হচ্ছে বাড়িতে এসে, আর সুন্দর করে আমার রান্নাঘরটাকে ডেকোরেশন করে নেব। তো চলো, অনেক হাঁড়িকুড়ি না রাখার জায়গা পেতাম না, আর এগুলো দেখতেও কেমন একটা বাজে লাগে এক জায়গায় রেখে দিলাম। তো ভাবলাম রান্নার এখানটা একটু সুন্দরভাবে গুছিয়ে অন্য রকম করে রাখি, রান্নাঘরের জায়গাটা দেখতেও যেমন ভালো লাগবে, আর জিনিসগুলো হাতের কাছে পাওয়া যাবে। ওই কারণে এরকম সুন্দরভাবে আস্তে আস্তে করে গুছিয়ে ডেকোরেশন করছি। নিচেই না আমি একটা চওড়া তক্তা একটা দড়ি দিয়ে বেঁধে নিয়েছি, আর তার উপরে আমার একটা পুরনো চুড়িদার ছিল, সেটাকে কেটে লাল চুড়িদারটাকে পেতে দিয়েছি। কারণ দেখবে এই সকল জায়গায় একটু ডিপ কালার ভালো লাগে, আর যেহেতু বেড়া দেওয়া, ওই কারণে ডিপ কালারের কাপড়টা কিন্তু খুব সুন্দর ফুটেছেও। তো যাই হোক, ওপরে আমি কটা পেরেক মেরে নিয়েছি, যাতে করে ওপরে অনেক জিনিসপত্র বাঁধিয়ে রাখতে পারি। তো ওই কারণে এইভাবে সুন্দর করে তাওয়া টাওয়াগুলো যেগুলো বাঁধানোর এতদিন জায়গা ছিল না, ভিতরেই রাখতে হতো, ওগুলোকে বাঁধিয়ে রাখছি। এখানে আমার 2টো রুটি করার তাওয়া, একটা প্রেসার কুকারের ঢাকনি, আর একটা চালন আছে। তার সঙ্গে সবসময় ব্যবহার হয় এরকম কটা খুন্তি। এখন জায়গাটা দেখতে কেমন লাগছে বলো? ভাবছি কিছুটা লতাপাতা গাছ নিয়ে আসি, নিয়ে সেই জায়গাটা ডেকোরেশন করে দিই। একদম অরিজিনাল প্ল্যান্ট বলতে পারো। তো দেখো, অরিজিনাল প্ল্যান্ট আমি ছিঁড়ে নিয়েও চলে এসেছি, আর এগুলোকে বাঁধিয়ে দেব। বর্ষাকালে এগুলো বেশ কটা দিন তরতাজা থাকে, দেখতেও কিন্তু ভালো লাগে। বাজার থেকে কিনতে গেলে অনেক দাম, ওই কারণে হাতের কাছে থাকা প্ল্যান্ট দিয়ে কিন্তু জায়গাটা, রান্নাঘরটা ডেকোরেশন করে নিচ্ছি। তো যাই হোক, অল্প জায়গায় অনেক হাঁড়িকুড়ি বাসনপত্র ধরে গেল, আমার কিন্তু এখন আর বাসন রাখা তাক করতে হবে না। আর দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। ছোট্ট রান্নাঘরটাকে নতুন করে ডেকোরেশন করলাম, একটু আলাদা রকম হলো না? তো যাই হোক, এখন এই যে উনানটা আমি লেপে মুছে দেব, দিলেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। অল্প জায়গা কিন্তু বুদ্ধি থাকলে এইভাবে গুছিয়ে সুন্দর করে রাখা যায়। সেই দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। সন্ধ্যায় বানিয়েছিলাম একটুখানি মোমো। বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এর মধ্যেও মোমো, স্যুপটাও বাড়িতে বানিয়েছি, আর সস। তো 3টে একসাথে বানিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো